আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করব। জন্ম আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা 27 অক্টোবর 573 খ্রিস্টাব্দ, মক্কার হেজাজ বা আরব, বর্তমানে সৌদি আরব নামে পরিচিত। মৃত্যু 23 আগস্ট 634 খ্রিস্টাব্দ, বয়স 60 বছর, মদিনা হেজাজ রাশিদুন খিলাফত। দাম্পত্য সঙ্গী কোতাইলাহ উম্মে রুম্মান আসমা হাবিবা। বংশধর পুত্রগণ আব্দুর রহমান আবদুল্লাহ মুহাম্মদ, কন্যাগণ আসমা আইসা উম্মে কুলসুম। পিতা উসমান আবু কুহাফা, মাতা সালমা উম্মে আল খায়ের, ধর্ম ইসলাম, পেশা ব্যবসায়ী, প্রশাসক, অর্থনীতিবিদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে আবু কুহাফা ও সালমা বিনতে শাখার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বানু তাইম গোত্রের ছিলেন। অজ্ঞতার যুগে তিনি একেশ্বরবাদী ছিলেন এবং প্রতিমা পূজার নিন্দা করেছিলেন। একজন ধনী ব্যবসায়ী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাসদের মুক্ত করতেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকের বন্ধু ছিলেন এবং প্রায়শই সিরিয়ায় বাণিজ্যে তার সাথে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আমন্ত্রণের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমানদের একজন হয়ে ওঠেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সমর্থনে তার সম্পদ ব্যাপকভাবে অবদান রাখেন এবং মদিনায় অভিবাসনের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমন্ত্রণে অনেক বিশিষ্ট সাহাবী মুসলমান হয়ে যান। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম উপদেষ্টা ছিলেন। তার প্রায় সমস্ত সামরিক সংঘাতে উপস্থিত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ও অভিযানের নেতৃত্ব দিতেন। 632 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাশিদুন খলিফা হিসাবে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের উত্তরাধিকারী হন এবং সকিফাতে নির্বাচিত হন। তার শাসনামলে তিনি বেশ কয়েকটি বিদ্রোহ অতিক্রম করেন, যা সম্মিলিতভাবে রিদ্দা যুদ্ধ নামে পরিচিত, যার ফলে তিনি সমগ্র আরব উপদ্বীপের উপর মুসলিম রাষ্ট্রের শাসনকে সুসংহত ও প্রসারিত করতে সক্ষম হন। তিনি প্রতিবেশী সাসানীয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে প্রাথমিক অনুপ্রবেশের আদেশ দেন, যা তার মৃত্যুর পরের বছরগুলিতে শেষ পর্যন্ত পারস্য এবং লেভান্টের মুসলিম বিজয়ের ফলে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কোরআন সংকলনেও তার একটি অপরিহার্য ভূমিকা ছিল। কোরআনের প্রথম সমাপ্ত হস্তলিখিত আকারে কোডেক্স আবু বকরের কাছে রাখা হয়েছিল। কোরআনের সকল আধুনিক সংস্করণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোডেক্সে উদ্ভুক্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত মাত্র 2 বছর স্থায়ী হয়। 634 সালে অসুস্থতার পর তার মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। মৃত্যুসজ্জায় তিনি উসমান ইবনে আফফানের কাছে তার শেষ প্রমাণ নির্দেশ করেন, যেখানে তিনি উমর ইবনে আল খাত্তাবকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা সঞ্চালিত হয় এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়া রওনা করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার আল মসজিদ আন নাবাউতে সবুজ গম্বুজে সমাহিত করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধিস্থল ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। যদিও তার খিলাফতের সময়কাল সংক্ষিপ্ত ছিল, এটি সময়ের দুটি সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের সফল আক্রমণ অন্তর্ভুক্ত ছিল, যা তার নিজস্ব ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি একটি ঐতিহাসিক গতিপথ স্থাপন করেছিলেন, যা কয়েক দশকের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্যের দিকে পরিচালিত করবে। স্থানীয় বিদ্রোহী আরব বাহিনীর বিরুদ্ধে তার বিজয় ইসলামিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অংশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে সম্মানিত। বংশ এবং শিরোনাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো নাম ছিল আব্দুল ইবনে আবি কুহাফা ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুআই ইবনে গালিব ইবনে ফির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম নাম নিয়ে বিতর্ক রয়েছে। বেশিরভাগ সূত্র তার জন্মনাম আব্দুল্লাহ আরবি প্রদর্শন করে। আরবি ভাষায় আব্দ আল্লাহ নামে অর্থ আল্লাহর বান্দা, আর অন্যান্য সূত্র আবু বকরের আসল নাম আব্দুল কাবা লিপিবদ্ধ করে, যার অর্থ কাবার বান্দা। জানা গেছে যে আব্দুল্লাহ আবু কুহাফা আবু বকরের জন্য ব্যবহৃত একটি শিরোনাম ছিল।
আবু বকর তার শৈশবকাল অন্যান্য আরব শিশুদের মতো কাটিয়েছেন, বেদুইনদের মধ্যে যারা নিজেদেরকে আহলে বাইর বলে অভিহিত করেছেন, উটের মানুষ এবং উটের প্রতি এক বিশেষ অনুরাগ গড়ে তুলেছিলেন। প্রথম বছরগুলিতে তিনি উটের বাছুর ও ছাগলের সাথে খেলেন এবং উটের প্রতি তার ভালোবাসা তাকে ডাকনাম আবু বকর কুনিয়া উপাধি প্রদান করে, যার অর্থ উটের বাছুরের পিতা। ইসলাম গ্রহণের আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর উপাধি ছিল আতিক, যার অর্থ একজনকে রক্ষাকারী। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপাধিটি পুনরায় বর্ণনা করেন যখন তিনি বলেন যে আবু বকর বা আতিক লাইলাতুল মিরাজের ক্ষেত্রে তাকে বিশ্বাস করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল সিদ্দিক বা সত্যবাদী বলে অভিহিত করেন, যখন অন্য লোকেরা তা করেনি, এবং আলী বেশ কয়েকবার এই শিরোনামটি নিশ্চিত করেছেন। এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কোরআনের হিজরতের ঘটনার প্রসঙ্গে গুহায় দুজনের মধ্যে দ্বিতীয় এবং সঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি মক্কা থেকে জাবাল থাওয়ারের গুহায় লুকিয়েছিলেন, যাতে তাদের পরে পাঠানো হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কখনো কখনো ইবনে আবি কুহাফাও বলা হতো, যার অর্থ আবু কুহাফার পুত্র।